জানেন 150-200 এখানে আমরা 150-200 লোক দেখেন 150-200 লোককে তারা আজকে কতটা ভয় পাচ্ছে, তারা আজকে কতটা আতঙ্কিত যে তারা একটা কফিন নিয়ে মিছিল করতে তারা যায়নি, গুন্ডা মাস্তানদের মতো কফিনটি ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। আপনাদের কাছে প্রশ্ন, পুলিশকে আমাদের এই সংগঠনের টাকায় প্রতিবাদের জন্য কেনা একটা কফিন এইভাবে ভাঙতে পারে? এইটা কি পুলিশের অধিকার আছে? ওইটার মধ্যে কি বোমা ছিল, ককটেল ছিল? তাহলে তারা উদ্ধার করে দেখান। কিন্তু আপনারা দেখেছেন নাই, অনেকে দেখেন নাই, আমি দেখেছি। এই কারণে আপনাদেরকে থামতে বলেছিলাম। পুলিশের হাতে টিপ ছুরি ছিল, টিপ দিলে যে ছুরি বাইরে, অর্থাৎ তারা ছিনতাইকারীদের মতো আমাদের নেতা কর্মীদেরকে ছুরিকাঘাত করার জন্য টিপ ছুরি নিয়ে এসেছে। কাজে এই কারণে আমরা বলেছি যে পুলিশের কতিপয় দুর্বৃত্ত আজকে পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে। এরা পকেটে থাকে একটা বৈধ অস্ত্র, আর একটা থাকে অবৈধ অস্ত্র। যখন যাকে প্রয়োজন তাকে ফাঁসায়। আপনারা দেখেছেন ছাত্র দলের নেতাদেরকে গ্রেপ্তার করে ভুয়া অস্ত্র উদ্ধারের নাটক করেছে ডিবির একটি টিম। আপনারা দেখেছেন কাটা বনে প্রেস থেকে বোমা উদ্ধারের নাটক করেছে পুলিশের একটি টিম। এইভাবে আজকে দুঃখজনক 2.5 লক্ষ পুলিশ সদস্যের বাহিনীকে কতিপয় দুর্বৃত্ত প্রমোশনের জন্য, মাস্তানি করে হাইলাইট হওয়ার জন্য, আওয়ামী লীগের নেতাদের সুনজরে পড়ার জন্য এইভাবে আজকে ভিন্ন মতের উপরে দমন পীড়ন, হামলা মামলা চালাচ্ছে, মিথ্যা গায়েবী মামলা দিচ্ছে। কাজেই পুলিশের মধ্যে থাকা এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করা আমাদের একটি আন্দোলনের কাজ। শেখ হাসিনার স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, তিনি বলেছিলেন ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে বসে জনগণের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকবেন, সেই স্বাদ পূরণ হবে না। একটা লাশ পড়লে পাল্টা লাশ পড়বে। কাজেই আপনাদেরকে আমার আর বলার কিছু নাই। যদি এই দেশে বাঁচতে হয়, এই দেশে যদি থাকতে হয়, এই দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজন আপনাদেরও পাল্টা টিপ ছুরি নিয়ে আসতে হবে। তারা বৈধ অস্ত্র নিয়ে আসছে। আপনাদের যদি বাঁচতে হয় তাহলে স্বাভাবিকভাবে আপনাদেরও প্রতিহত করতে হবে। তাহলে আপনিও অস্ত্রের প্রতিহত কি দিয়া করবেন? খালি হাতে কি পারবেন? তো কাজে এখন আন্দোলনকারী জনগণ, দেশবাসীর প্রতি আমার আহ্বান, এই দুর্বৃত্ত বাহিনীর সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। পুলিশের মধ্যে নিশ্চয়ই সবাই খারাপ না। 2.5 লক্ষ পুলিশ সদস্যের মধ্যে দেখা যাবে 2-3 হাজার এই রকমের দুর্বৃত্ত আছে। ঠিক একইভাবে সরকারি প্রত্যেকটি জায়গায় এরকম কতিপয় দুর্বৃত্ত লোকজন আছে। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আন্দোলন সংগ্রামে চোখ কান খোলা রাখতে হবে। আপনারা যেমনে ভাইং মাছের মতো মোড়ামারি ধাক্কাধাক্কি করছেন একজনের ছুরি মাইরা, নাম দিত আমাদেরকে। এই পুলিশ সদস্য ভাইদেরকেও বলি, আপনারাও নিরাপদ না। ওই যে টিপ ছুরি নিয়ে আসছে, আর এক পুলিশ সদস্যকে ছুরি মাইরা নিউজ করে তো বিপিনুরের ছেলেরা পুলিশকে ছুরি মারছে। সেমনি ভাবে 28 অক্টোবর এই পুলিশের পোশাক পরাই দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ তারা কেউ পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে, সেজন্য গ্রেপ্তার করেছে। কাকে? মির্জা ফখরুলকে, মির্জা আব্বাসকে। কাজে এদের এই নাটক থেকেও সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তো আমাদের এই শান্তিপূর্ণ মিছিলটি হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরও জনসমাবেশ জমায়েত ছিল না। 200-250 লোকের মিছিলকে ভয় পেয়ে তারা একটা কাঠের কফিনকে তারা নিয়ে যেতে দেয়নি, দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এবং যারা এই গুন্ডামি মাস্তানি করছেন, খায়েশ থাকলে পুলিশের পোশাককে অপমান করবেন না। পুলিশের পোশাক খুলে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডামির ড্রেস পরেন। আমরা সংখ্যায় অল্প, পুলিশের যে প্রস্তুতি আমরা দেখেছি, তাদের হাতে অস্ত্র, তাদের হাতে ছুরি,
হাতে আরো কি আছে আমরা জানি না। মিছিলের মধ্যে একটা ককটেল মাইরে বাসে আগুন দিয়ে বলবে বিপি নূরের লোকেরা করছে, মামলা একটা দিবে। তো কাজে আমাদেরও কৌশল বদলাতে হবে পরিস্থিতি অনুযায়ী। আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ।